এবার করবে পিন্টু তার বার্থডে গিফটগুলো আনবক্সিং। আমি ওকে কি কি গিফট দিয়েছিলাম আর গিফটগুলো দেওয়ার কারণ কি, তার সাথে পিন্টুর রিয়াকশন কি হয়েছিল, তো সবই থাকছে আজকের ভিডিওতে। তোমরা এটা বলতে পারো যে আমি ওর বার্থডেতে টোটাল 8টা গিফট দিয়েছি। প্রথম হচ্ছে একটা ফোন, যেটা আমি ওর বার্থডের 1 মাস আগেই দিয়ে দিয়েছি। আর সেকেন্ড ছিল এই যে দেখছো কালো কালারের শাড়ি অ্যান্ড পাঞ্জাবি কম্বো। আর থার্ড ছিল বার্থডে কেক। আর তার সাথে রয়েছে এই 5টা গিফট। আমি পিন্টুকে জিজ্ঞাসা করেছিলাম যে প্রথম তুমি কোনটা আনবক্সিং করবে, তো ওই ছোট্ট প্যাকেজটা আনবক্সিং করেছিল। অবশ্যই এর মধ্যে ছিল পার্স। আমি একটা অনলাইন থেকে পিন্টুকে পার্স কিনে দিয়েছিলাম, বাট ওটা এত কোয়ালিটি খারাপ ছিল যে কি আর বলবো, এই জন্য সেকেন্ড টাইম আরেকটা পার্স আমি দোকান থেকে ভালো দেখে কিনে দিয়েছি। অবশ্য যেরকম তোমরা দেখলে যে ওর মধ্যে আমি একটা ফটো রেখে দিয়েছি। এবারও আনবক্সিং করবে একটা স্পেশাল জিনিস। এই রিয়াকশনটা দেখার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম যে ওর রিয়াকশনটা কেমন হয়। আমি কিন্তু ফ্রেমটা উল্টো করে রেখেছিলাম যে দেখবো হঠাৎ করে ওর রিয়াকশনটা কি হয়। ও কেমন খুশি হয়েছিল তোমরা রিয়াকশন দেখলে তো বুঝতে পারবে, আমার কিছু বলাই লাগবে না। বেশ কয়েকদিন আগে ও আমায় নিজেই বলছিল যে যদি তোমার কোনো ফটো ফ্রেমের প্রমোশন আসে তাহলে বলো যে আমার একটা ফটো দিয়ে একটা ফটো ফ্রেম বানিয়ে দিতে। আমি তো ডিসাইড ওই দিন করে নিয়েছিলাম যে আমি ওর বার্থডে আসছে সামনে, তো বার্থডে একটা ফটো ফ্রেম গিফট করবো, কোনো প্রমোশনের না, এটা আমি নিজে কিনে ওকে দেবো। যখন ওকে দেবো তখন প্রমোশনের জিনিস কেন দেবো ভাই, এরকম কিনেই দেবো তাই না ফটো ফ্রেমটা, যেহেতু ওটা ঘরে সব সময় সাজানো থাকবে। আর যখনই দেখবে তখনই মনে পড়বে যে হ্যাঁ এটা সুমি দিয়েছিল আমায়। ও আলাদাই ব্যাপার একদম। আর এইবারও আনবক্সিং করলো একটা ব্ল্যাক কালারের শু। আমি ওকে এত শু দিই বাট জানি না কেন যে ওর কাছে জুতো টেকেই না, মানে যেহেতু আমরা প্রচুর ট্রাভেল করি তো কিছু না কিছুভাবে ছিঁড়েই যায়, কোনো রকমভাবে ড্যামেজ হয়েই যায়। তো আমি যখনই ওকে গিফট দেবো ভাবি, তো জুতোটা আমার সবার প্রথমে মাথায় আসে যে কোনো একটা শু দিতে হবে ওকে। তো আমরা দূরে কোথাও ঘুরতে গেলে ও বেসিক্যালি শুয়ের লেস বাঁধতে বাঁধতে এত টাইম লাগিয়ে দেয় যে ভাবলাম একটা উইথাউট লেজের একটা শু দেওয়া যাক, যেটা ও আগে কোনোদিনও পরে। আর সত্যি কথা বলতে এখন যে গিফটগুলো ওকে দিয়েছি প্রত্যেকটা ওর দরকার ছিল, মানে উইথাউট দরকারে ওকে কোনো জিনিস আমি দিইনি। দেখো জামা কাপড় কিন্তু আমি সচরাচর কিনতে থাকি, যে কোথাও গেলে আমার কোনো জামা পছন্দ হয়ে গেলে আমি নিয়ে আসি ওর জন্য। তো ড্রেস এটা একটা মানে বেসিক জিনিস হয়ে গেছে, তো ভাবলাম বার্থডেতে কোনো ড্রেস বা কোনো শার্ট টি শার্ট ওইসব দিয়ে লাভ নেই, যেগুলোর রিসেন্ট দরকার সেগুলোই দিই। যেমন এই হোয়াইট ক্রক্সটা দেখছো, এটা কিন্তু ও ঘুরতে গেছিলাম একজনের পায়ে দেখে পছন্দ করেছিল যে এরকম একটা হোয়াইট ক্রক্স হলে বেশ ভালোই হয় আমায় বলেছিল। তো ওই দিনই ভেবেছিলাম যে আমি ওর জন্য নিয়ে নেবো, তো ফাইনালি আমি ফ্লিপকার্ট থেকে নিয়ে নিয়েছি ওর জন্য। অ্যান্ড দেন সবার শেষে যেটা আনবক্সিং করছে এটা হচ্ছে ফিটনেস বেল্ট, যেটা আমি পিন্টুকে জানিয়েছিলাম অনেকদিন আগে যে একটা কিনে দেবো, বাট বার্থডের সময় তো বুঝতেও পারি। দেখো আমি মনে করি যে সব থেকে বেশি দরকার ওর এটা, কারণ ও একটু কুজো হয়ে থাকে যখনই ফটোশ্যুট করতে বলি বা দাঁড়িয়ে থাকতে বলি, মানে যেহেতু অনেক অনেক লম্বা 6 ফিট। অ্যাকচুয়ালি লম্বা মানুষরা এরকমই হয়। যাই হোক এটা মানে পরলে ডেইলি পরলে এক সপ্তাহের মধ্যেই পুরো শরীর ফিট হয়ে যাবে। যারা এরকম আছে যারা কুজো হয়ে থাকো, অভ্যাস হয়ে গেছে, তারা অবশ্যই এটা কিন্তু ট্রাই করতে পারো। এটা ফ্লিপকার্টে বা অ্যামাজনে সব জায়গায় পেয়ে যাবে, কোনো চাপ নেই। তোমরা দেখতেই পারছো যে মানে এটা পরার পরে কিন্তু পুরো একদম স্ট্রেট হয়ে গেছে, মানে কুজো হতে একদমই পারছে না। সবশেষে আমি ওকে জিজ্ঞাসা করলাম যে তোমার কোন গিফটটা ভালো লেগেছে, ও দেখালো ফটো ফ্রেমটা। আমি জানতাম যে এটাই সব থেকে বেশি ভালো লাগবে, আমি প্রথমে বাড়ি থেকেই ভেবে এসেছি সব থেকে বেশি ফেভারিট ও বললো ফটো ফ্রেম। যাই হোক এবার যেতে হবে আমাদের খাওয়া দাওয়া করতে, তো বাড়িতে গেছিলাম। আমি বাড়িতে গিয়ে আমি জুতোটা চেঞ্জ করে এসেছি, কারণ আগে জুতোটা ছিঁড়ে গেছে। আমি কোথাও বেরোতে হলে আমার জুতো ছিঁড়বে এটা কনফার্ম। এবার আমরা চলে এসেছি রেস্টুরেন্টে। এবার কি খাবো সবাইকে বলি যে তোরা কী খাবি লাস্টে সিলেক্ট করতে হয় আমাকেই, কারণ ওরা কিছু সিলেক্ট করতে কোনো সময় পায় না। সব সময় না খাবার চুজ আমিই করি। তোমাদের মধ্যে কারা চুজ করে খাবার অবশ্যই জানিও কমেন্টে। তো ফার্স্টে আমি অর্ডার করেছিলাম 1 প্লেট চিকেন ললিপপ, যার মধ্যে 4 পিস ছিল। গরম গরম খেতে বেশ ভালোই লাগছিল। অবশ্য সচরাচর দোকানের থেকে একটু দামটা বেশি, বাট খেতে কিন্তু বেশ সুন্দর লাগছিল, পুরো চিকেনে ভরপুর। কারা কারা চিকেনের প্রোডাক্ট বা চিকেনের ললিপপ বা পকোড়া খেতে ভালোবাসে অবশ্যই জানিও কমেন্ট করে। আমাদের বেশ ভালো লাগছিলো। পিন্টু কিন্তু চিকেন খেতে অত বেশি ভালোবাসে না, বাট এই ললিপপটা খেতে সত্যি ভালো ছিল, ও ভালো খেয়েছিল। অ্যান্ড ভাই আর আমি তো চিকেন খেতে ভালোবাসি, সো কোনো চাপ নেই। অ্যান্ড মেইন কোর্সে কিনেও বুঝতে পারছিলাম না, তো নিলাম হচ্ছে ফ্রায়েড রাইস, ছিল হচ্ছে এগ ফ্রায়েড রাইস, আর সাথে ছিল চিকেন মাঞ্চুরিয়ান। তো এই কম্বিনেশন আমার খুব ভালো লাগে। অনেকে চিলি চিকেনের সাথে খেতে ভালোবাসো, বাট আমিও চিলি চিকেনের সাথে বেশি খেতে ভালোবাসি। বাট আমার ভাই কি বলো তো, ও চাই কোথাও গেলে না একটু ইউনিক জিনিস ট্রাই করবে, যেগুলো ওর না টেস্ট করেনি বা খাইনি, এরকম টাইপের জিনিসগুলো খেতেও বেশি পছন্দ করে। কিন্তু আমি মনে করি যেগুলো আমি খেতে পারবো, যেগুলো আমি খেয়েছি আগে, যার স্বাদ আমি বুঝি, সেগুলো আমি খেতে পছন্দ করি। মানে আমি এটাই মনে করি যদি আমি অনেক টাকা দিয়ে কোনো খাবার অর্ডার করি, দেন যদি ওটা খেতে না পারি তখন আরেক জ্বালা হয়ে যাবে। যেরকমটা আমি অনেকবার হয়েছে আমার সাথে, কাঁচরাপাড়া গিয়ে স্পেশালি আমি কয়েকবার একটা উল্টোপাল্টা জিনিস অর্ডার করে ফেলেছি, সো সেগুলো আমি খেতে পারিনি। তো কিছু করার নেই, এই জন্য ভাবি চলো ভাইকে বুঝিয়ে বাঝিয়ে ফ্রায়েড রাইস আর এই চিকেন মাঞ্চুরিয়ানটা তুই টেস্ট কর, যেটা আমার তো বেশ ভালো লাগে। আমার না চিকেন মাঞ্চুরিয়ান আর চিলি চিকেনের মধ্যে ডিফারেন্সটা আমি বুঝতে পারি না, প্রায় তো সেমই লাগে। তোমাদের কার কার সেম লাগে জানিও, আর ডিফারেন্সটা কী থাকে স্পেশালি সত্যি আমাকে একটু জানিও তো।
আমি না অ্যাকচুয়ালি বুঝতেই পারি না, আমার মনে হয় চিকেন মাঞ্চুরিয়ান আর চিলি চিকেন দুটোরই প্রায় একই টেস্ট। যাই হোক, দুটোর কম্বিনেশনটা এত ভালো ছিল। অবভিয়াসলি প্রাইসটা একটু বেশি ছিল এখানে, কিন্তু সব কিছু খেতে খুব দারুণ ছিল গাইস, এটা মানতেই হবে। আমার টেনশন ছিল ভাইকে নিয়ে, যা ভাই কি বলবে, খেতে পারবে কিনা, কিন্তু ও যখন মাখিয়ে মুখে দিল না, দারুণ টেস্ট হয়েছিল। ও তো খুব ভালো হয়েছে বলেছে, নেক্সট টাইম এখানে আসলে আবার ওই চিকেন মাঞ্চুরিয়ান আর এই ফ্রাইড রাইসটা ও আবার টেস্ট করবে। তো হ্যাঁ, আমি শুনে খুব খুশি হলাম। তো চলো ফটাফট খেয়ে নিই। আর কারা কারা ফ্রাইড রাইস খেতে ভালোবাসো বা বিরিয়ানি খেতে ভালোবাসো অবশ্যই জানিও। আর তোমরা যদি এই রেস্টুরেন্টে আসতে এই টাইমে, তাহলে কোন জিনিসটা অর্ডার করতে সেটাও কমেন্টে জানিও। আর লাস্টে নিলাম একটা চিকেন সাওয়ার স্যুপ, এরকমই তো না, সাওয়ার স্যুপ ভুলে গেছি নামটা কি ছিল। যাই হোক, একটা চিকেন স্যুপ, যেটা মানে আমি প্রথমবার ট্রাই করছি। আমার ভাইও বললাম না, একটা ইউনিক জিনিসও খেতে চাইছে, তো ওকে খেতে দিতেই হবে। তো এর দাম নিয়েছিল 110 টাকা আই থিঙ্ক। যাই হোক, এটাও টেস্ট করছে, আমিও টেস্ট করলাম যে এটা কেমন খেতে। প্রথমে ভেবেছিলাম কি কর্ন স্যুপটা ট্রাই করবো, কারণ ওটা একটু সুইট সুইট হয়। বাট যখন এটা আমি খেলাম না, প্রচণ্ড স্পাইসি লাগলো আমার ভাই পিন্টু দুজনেই মোটামুটি খেয়েছে। পিন্টু খাইনি, কিন্তু আমার ভাই খুব ভালো খেয়েছে, কিন্তু আমার প্রচণ্ড স্পাইসি লেগেছিলো, তো আমার তো একদম পছন্দ হয়নি। কে কে খেয়েছো, স্যুপটা ট্রাই করেছো আমাকে কমেন্টে জানিও। অ্যান্ড নেক্সট টাইম রেস্টুরেন্ট গেলে আমাদের কী কী খাবার টেস্ট করা উচিত, মানে কোন কোন কম্বিনেশন খাওয়া উচিত, কমেন্টে জানিয়ে দিও। তাহলে নেক্সট টাইম গিয়ে আমরা সেই রকমের খাবার খাবো। আমরা সত্যি কনফিউজ হয়ে যাই কোনো রেস্টুরেন্ট গিয়ে কোনটা খাবো, মানে একটা ইউনিক টেস্ট করতে ইচ্ছা করে, কিন্তু আবার ভাবি যে এটা খেতে ভালো হবে কি না, মানে এইসব কনফিউশন হতে থাকে আমাদের মধ্যে। দেন না, আমরা কিছু ফানি ভিডিও শ্যুট করেছিলাম আমার ইউটিউব চ্যানেল সুমিস ওয়ার্ল্ডের জন্য, মানে সেকেন্ড ইউটিউব চ্যানেলের জন্য। তোমরা তাড়াতাড়ি ওই চ্যানেলে এই ভিডিওগুলো পেয়ে যাবে। যাই হোক, আজকের ভিডিও কেমন লাগলো, পিন্টুর বার্থডে ব্লগ এখানেই শেষ হচ্ছে। যারা অনেকদিন ভাবছিল যে কবে শেষ হবে, তো ফাইনালি শেষ হয়ে গেল। নাও আবার সামনের বছর পিন্টুর বার্থডে ব্লগ, আর আমার বার্থডে ব্লগ তো আসবে। হ্যাঁ, নাও চলো। থ্যাংকস ফর ওয়াচিং গাইস, আই লাভ ইউ।